সকাল সকাল চলে আসছি নদীর পাড়ে। দারুণ সুন্দর, আমাদের বাড়ির সবার পছন্দের একটা শাক নিতে এসেছি। চলেন খেতে যাই। গ্রামের রাস্তা দেখেন কত ভালো লাগে, কাদা জল, চারিপাশে সর পাতার ঝোপ, নদীর পাড়ে চলে এসেছি। দেখেন সামনেই নদী, আর হাওয়াটাও দারুণ সুন্দর লাগছে। এই দেখেন আমার পিছনেই ওই যে অজয় নদী। নদীর জল এখন ভরা ভরা হয়ে গেছে, পুরোটা ভরে নাই এখন। মাঠে আসলে মনটা দারুণ সুন্দর লাগে। বড় বড় গাছ হয়ে গেছে, আর কদিন বাদে পাটগুলো কাটবে, কেটে এই নদীতে জাগ দেবে। পটল না, একটা কি একটা, পটল না, এটা অন্য একটা গাছ। এটা কি গাছ? সেটাই তো, বিকরণটা নাকি? একটা ছিঁড়ে দেখবো। এই যে হয়েছে গাছে। কিরম জিনিসটা? কিন্তু জিনিসটা পটল 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 না কি এগুলো? পটল পটল। হ্যাঁ পটল, কিরকম পটল এটা? এটা গোল পটল। ক্ষেত ভর্তি কিন্তু এগুলো, গোটা খেতেই কাঁচাটা দেখে মনে হচ্ছে যেন পটল। এ দেখেন গায়ের দাগ 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 পটলের মতন, কিন্তু জানি না এটা পটল নাকি। ও মাসি, ওই দাদারা বলছে যে এগুলো খাওয়া হয় না। এটা খাওয়া হয় না? না, জানি না, আমিও কোনোদিন দেখি না, এই প্রথম দেখলাম। বলছে খাওয়া হয় না। তো গাছ টেনে টেনে আনতে হবে, অত দূর তো হাতে পাওয়া যাবে না। এরকম বেছে বেছে নেবে। ভিতরে ঢুকে যদি লুকিয়ে থাকি না, কেউ দেখতে পাবে না। এই দেখেন এইরকম শাক তোলা। পাতাগুলো কত সুন্দর, দেখেন এরকম বেছে বেছে সুন্দর দেখে নেবে। এই পাট গাছ থেকে দড়ি হয়, এই দড়ি দিয়ে অনেক রকমের কাজ করে। কি হাওয়া এখানে না? ডগও ভেঙে নিয়ে যায় বাড়ি গিয়ে ভালো করে বেছে নিয়ে। এই ডগ কেটে কেটে আমাদের গ্রামে নিয়ে যায়, আমরা ওইখান থেকে কিনেও খাই। এত ভালো লাগে শাকটা খেতে, খুব সুন্দর লাগে। যেভাবে খাবেন সেইভাবেই ভালো লাগবে। চলেন আর একটু সামনের দিকে যাই। শাক কিন্তু অনেক বড় বড় গাছ হয়েছে। হ্যাঁ, অনেক বড় বড় গাছ, হাতে পাওয়া যায় না, টেনে টেনে নিয়ে আসছি এদিকে। এর ভিতরে ঢুকে যাই আমি। চলো ঢোকো তো দেখি। দেখ, ভিতরে ঢুকলে আমাকে কেউ দেখতেই পাবে না। তো বাম্পার ঠান্ডা গো ভিতরটা। হ্যাঁ, খুব সুন্দর। মানুষের রোদে যখন কাজ করে, গরম যখন লাগে, তখন এই ছাওয়ে এসে এরকম চুপ করে বসে থাকে। হাওয়াও লাগে আর চারিদিকটা দেখাও যাচ্ছে। বাবারে মাসি, ভালো লাগছে দেখতে।
হেভি লাগছে কিন্তু কি ভালো লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। ভিতরে পুরো পাট গাছে ভর্তি আর দেখুন। এখানে কি সুন্দর হাওয়া আসছে। হেভি সুন্দর ঠান্ডা কিন্তু ভিতরটা। খুব সুন্দর। বাইরে কি গরম লাগছিল। এইখানটা ঠান্ডা কত সুন্দর দেখো, কত ছাও ঠান্ডা। না। কটা তোলা হয়ে গেছে, আর কিছু তুলে নিয়ে এই ভেতরে বসে বসেই তুলবো। ভিতরের শাকগুলো তো ভালো। এই দেখো ভিতরের শাকগুলো ভালো, একদম পুরোটাই নেওয়া যাচ্ছে। এখন ডগ ভাঙলে কিছু হবে না, পাট গাছ বড় হয়ে গেছে তো। আমার তো যেতে ইচ্ছে করছে না বাড়িতে, এত ভালো লাগছে এখানে। এই রাস্তাটা খুবই খারাপ, মা বসে থাকতে পারবে না, তার জন্য মাকে আনা হয়নি, মা আসতে চাইলো না। এই দেখেন এক ঝুড়ি হয়ে গেছে, আর কটা তুলি। রাস্তা হয়ে গেল, দেখেন কি সুন্দর না, ফাঁকা করলেই রাস্তা। শাক তোলা হয়ে গেল, তা বাড়ি যাই। বাড়ি যাই কি রান্না হচ্ছে দেখতে থাকুন, চলুন। এই দেখেন এক ঝুড়ি তোলা হয়ে গেছে, চলুন। এইটা বেছে টেছে অল্প হয়ে যাবে। মারপর কি স্কুল নাই? হ্যাঁ স্কুল যাসনি? দিদিমার ঘরে আসছিস? এখানে তো দিদিমা বাড়ি। আচ্ছা এখানটা ছাওয়া কত সুন্দর, এখানে বাঁশ গাছ লাগানো আছে, ওই যে নদী, পাশেই নদী, নদীর পাড়ে বাঁশ গাছ, আর কি সুন্দর হাওয়া, খুব ভালো লাগছে এখানটা এসে, আমার খুব ভালো লাগছে। এবার চলুন, শাকটা তোলা হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে রান্না করবো, চলে। বাদামটা যখন নিলাম ছাড়িয়ে খেয়েই যাবো। তুই একটা খা। তুমি খাও। কাঁচা এখনো ছোট, তুই খা এটা। আর এটা ছাড়া দেখি। তুমি খাও। এই দেখেন ভিতরে দানাগুলো সাদা, এখনো কাঁচা রয়েছে। এখান থেকে বড় একটা তুই খা, তোর একটা ছোট দেওয়া হয়েছে, আর এইটা আমি খাই। কত সুন্দর মিষ্টি। মিষ্টি না? কাঁচা বাদাম না, কাঁচা বাদাম মিষ্টি হয়। দারুণ সুন্দর মিষ্টি। চাপো। দেখুন এইখানটায় শুধু কচু, সব গাঠি কচু। গাঠি কচুর গাছগুলো কত সুন্দর হয়েছে, গাঠি কচু। আর ওই সাইডে আছে পটল। আপনারা দিয়ে চাষ হচ্ছে, সব জমি এখন চাষবাস করে আবার ফসল লাগাবে। এই কচুর শাকটা খেতেও কিন্তু ভালো, গাঠি কচু। বাড়ি চলে এসেছি শাক নিয়ে, তো চলেন এবার রান্নাঘরে, মা অপেক্ষা করছে। মা আর আমি দুজন মিলে শাকটা এবার বেছে নেবো। আসে আমি যাইতে পারি নাই, আমার বৌমা এই শাক নিয়ে এসে যাইয়া তুলকা, সেই নদীর ধারে, সেই পারে নদীর পাড়ে সেই জায়গাটা আনছে, কিন্তু আমার ইচ্ছা ছিল যাবার, আমি যাইতে পারলাম না। এই শাক এই একদিন খাইয়ে এই জীবন বাঁচছে। তা শাক আমার খুব প্রিয়, আর শাক আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তাই শাক বাঁচকে নেবো বন্ধুরা, কি দিয়ে রানবো দেখতে থাক। শাকের কথা আর কি কব,
কত রকমের শাক মানুষে মনে হয় খায় নাই কোনোদিন, সেই সব শাকও আমরা খাইছি। খুব ভালো লাগতো খাইতে, খুবই ভালো খাইতাম। ভাত যদি এত দুইটা, শাক এত খাই, খুব ভালো খাইছি। শাক ডুমুর পয়সা দিয়ে কেনা লাগে নাই, ডুমুর এ জায়গায় ডুমুর গাছ বহুত আছে। এতটি করে নিয়ে আসতাম, কাটকে কুটকে রাঁধতাম মুখে, খাইতে খুব মিষ্টি লাগতো, খুব ভালো লাগতো। তা বন্ধুরা, আর শাকের কথা কী কব, শাকের অনেক কথা আছে, তাই এখন আমরা শাক বাঁচতে করি, যাই করি আর তাই করি বন্ধুরা। সেই আগের দিনের কথা আমি ভুলতে পারি না, আর কোনো দিন আমি ভুলবো না। সেই দিনের কথা আমি কোনো দিনও ভুলবো না। মা, যা সুন্দর ক্ষেতের মধ্যে ঢুকেছিলাম, আপনি বলতেন যে আমি আর বাড়ি যাব না, আমি এই জায়গায় থাকবো। এত সুন্দর ঠান্ডা আর এত হাওয়া। এটা তো মিষ্টি পাট শাক, আর এক পথ এই পাট শাকই তিতা হয়, সেটা ছোট ছোট পাতা হয়। তিতা হয়। তা আমার শ্বশুর, আমার ঠাকুর মশাই এই কত ডুক এই ছোট্ট ছোট্ট পাতা, সেই গোড়াদা আদা পাহা হয়ে গেছে, সেই লোকের ঠেলতা দুইটা নিয়ে আসতো, নিয়ে কড়াইতে পরিষ্কার করে বাজকা বুচকা কড়াইতে দিয়ে লাগতাম। তেল নাই, কিছু নাই, একটু নুনের ছিটা দিয়ে। তা বন্ধুরা, খাইতে কিন্তু খুব সুন্দর লাগতো, খুব ভালো লাগতো। মা, সেরকম কটা আজকে রান্না করো, কুরকুরে ভাজা, কটা কুরকুরে করি, আর যেটা রান্না করবো তো দেখতেই পাবেন এই গোটা গোটা পাতাই এই কুরকুরে ভাজা, আর ওই দুইটা ভাত, আর ওই দুইটা পাট পাতা কুড়মুড় করতো, খাইতে লাগতো। ছোট একটা ঝুড়ি নিয়ে গেছি, ঠাসা এক ঝুড়ি শাকে দেখে। আর এই যে কি তুলে নিয়ে এসেছি, সজল চিনিস নাকি এগুলো? এই দেখ, এই দেখ কি সুন্দর হয়েছে, ক্ষেত ভর্তি একটা খেতে। জংলি শশা, ও ভালো না, জংলি শশা, শসা না পটল, জংলি পড়ো এরকম মানে কিছু বুনো হবে, পটল, বুনো 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 পটল। পটল, ওই তরমুজ জাতীয় কিছু একটা হবে, কিন্তু পটলের মতন গাছ, দেখতে হেবি তিতা, খেয়ে কি বিশাল তিতা। তিতা, কি সুন্দর লাগে দেখতে, গোটা মাঠে হয়েছে। ওগুলা খাই না। এ কোনোদিন আমি দেখি নাই, এই প্রথম দেখলাম বলে নিয়ে আসলাম। এই যে মাঝখানে যে শীটটা আছে, শীটটা ফেলে দেবো, মোটাটা এই দেখেন এরকম করে বের দিচ্ছি। এই যে এইটা ধরে, এই যে শীটটা ফেলে দিচ্ছি। দেখতে থাকেন বন্ধুরা, শাক কেবল বাঁচতে লাগছে, শাক কয়টা যে কি দিয়ে খাই রান্নার সময় দেখবে না। চাপানোর আগে লঙ্কা নিয়ে যাই। আর লাগবে না, লঙ্কা তোলা হয়ে গেছে। আর এইটা হচ্ছে বেগুন গাছ, 16 বেগুন হবে, 16 বেগুনের গাছ। মা ওইদিকে শাকটা বাঁচতে থাকুক, আর আমি এদিকে উনানটা ধরে নেব। ডালটা ফুটে গেছে, এবার নুন হলুদ লঙ্কা সব দিয়ে দেবো। ডালটা একটু ঘুটে দেবো।
শাক বেছে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। এরকম বড় বড় করে কেটে নেব। পাট শাক ডাল দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে, আর মাও খুব ভালোবাসে আর কাজলও খুব ভালোবাসে। সরষের তেল, পেঁয়াজ, এবার ডালটা দিয়ে দিচ্ছি। দেখলেন তো, মাঠ থেকে পাট শাক তুলে আনলাম, সেই শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না হয়েছে। আমাদের ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা খাইতে বইছি কিন্তু খুব ভালো হয়েছে। পাট শাক দিয়ে আর মুসুরির ডাল। ভাববেন ঠাকুমা কি খায়, না খাইলে বুঝতে পারবেন না যে আমি কত ভালো খাইলাম এই পাট শাকের ডাল। বহু দূরটা নদীর পাড়টা শাক আনছে। পাট শাকটা একটু মিষ্টি মিষ্টি লাগে, আরও তো মুসুরির ডাল, খাইতে খুব ভালো হচ্ছে। আপনারা রান্না খাইয়ে দেখবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই শাকই খাওয়া হয়ে যাবে, এ আর দরকার হবে না।